আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে একটা সঠিক নিয়মে একটা জিমেইল তৈরি করবেন। অনেকে কিন্তু আছেন, কিন্তু আপনারা কিন্তু জিমেইল কিন্তু খুলতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে একটা সঠিক নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবেন। তো চলুন এবার আমরা মূল ভিডিওতে চলে আসি। তো আমি চলে এলাম আমার স্ক্রিনে। তো শুরুতে আপনারা কী করবেন, প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে দেখুন আমার আগে থেকে আমার জিমেইল অ্যাকাউন্ট একটা বানানো আছে। তো আমি আপনাদেরকে আরও একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে বানাবেন সেটা দেখিয়ে দিব। আর যারা নতুন মোবাইল থেকে যদি জিমেইল অ্যাকাউন্ট বানান তাহলে কিন্তু সেখানে কিন্তু প্লে স্টোর ওপেন করার পরে সেখানে প্রথমে কিন্তু সাইন ইন দেখাবে। তো সাইন ইন অপশনে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এবার আপনারা কী করবেন, তো এখানে আপনাদের ক্ষেত্রে যদি জিমেইল অ্যাকাউন্ট একটা খোলা থাকে, আপনার চাচ্ছেন যে না আরও একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন গুগল, তো গুগল এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর যখন সাইন ইনে ক্লিক করবেন তখন সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু সেম টু সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এবার আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন দুইটা অপশন, ফর মাই পার্সোনাল ইউজ। তো আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করতেছেন তাহলে ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট এটা ক্রিয়েট করবে, এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি আপনি কোনো একটা কাজের জন্য বা আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তাহলে ফর ওয়ার্ক ফর মাই বিজনেস, তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার পার্সোনালভাবে আমার জিমেল অ্যাকাউন্ট তৈরি করব, তো আমি সেক্ষেত্রে কী করব, পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নাম আর এখানে আপনার লাস্ট নামটা দিয়ে দিবেন। তো আমি আমার ফার্স্ট নাম আর লাস্ট নামটা দিয়ে দিতেছি। তো দেখুন এখানে আমি আমার ফার্স্ট নাম এবং লাস্ট নামটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নেক্সট, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনার তারিখটা সিলেক্ট করবেন। আর এখানে আপনার কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন সেই মাসটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার কত বছর সেই বছরটা এখানে সিলেক্ট করবেন। তো দেখুন আমি আমার জন্ম তারিখ মাস এবং বছরটা এখানে সিলেক্ট করে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাবেন জেন্ডার, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনি যদি মেল ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল এটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ছেলে আমি সেক্ষেত্রে এখানে মেল সিলেক্ট করব। মেল সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন নেক্সট, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে দেখুন আমার জিমেল থেকে কিন্তু এখানে কিন্তু দুইটা জিমেল আমাদের এখানে কিন্তু সাজেস্ট করতেছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা চাইলে সিলেক্ট করে নিতে পারেন, বা আমি চাইলে এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে জিমেল আইডিটা সিলেক্ট করে নিতে পারবো। তো আমি এখান থেকে কোনো একটা নেব না, আমি আমার পছন্দ মতন আমি আমার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করব। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে আপনার এখন আপনার জিমেলে যে নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার জিমেলে নামটা দিয়ে দিতেছি। দেখুন আমার নামটা দিয়ে দিয়েছি। নামটা দিয়ে দেওয়ার পরে লাস্টে এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, মানে নাম্বার দিয়ে দিবেন, বা 1 2 3 বা যে কোনো একটা এখানে যে কোনো 2 3টা এখানে নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আমার এটা কিন্তু অলরেডি এটা কিন্তু এভেলেবেল নাই, এটা এভেলেবেল নাই, আমার এই নামে কিন্তু আরও একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে আরও দুটো সংখ্যা বাড়িয়ে দিবেন। নেক্সট ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখন এখানে আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর, তার সঙ্গে আপনি 2 3টা নাম্বার দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন।
তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। দেখুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নেক্সট, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অলরেডি আমার জিমেলটা কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন নেক্সট, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এরকম করে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন আই এগ্রি, তো এখানে ক্লিক করবেন। আমার জিমেলটা কিন্তু আই এগ্রিতে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার জিমেলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখে দিতেছি আমার জিমেল অ্যাকাউন্টটা আসলে জিমেল আইডিটা, জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়েছে কিনা। তো দেখুন, দেখুন আমার এই জিমেলটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এরকম করে আপনারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।